এশিয়ার প্রথম ব্যক্তি যিনি হার্বার্ড স্পেন্সারের বক্তৃতা দেওয়ার সৌভাগ্য সুযোগ এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন, তার আগে কেউ পাননি, তিনি হলেন ডক্টর হুমায়ুন কবির। তাহলে শিক্ষিত মানুষের জন্মদিনকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করতে হয়, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে নয়, তাহলে সেটা ডক্টর হুমায়ুন কবিরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত। শিক্ষক দিবস পালন হবে সেপ্টেম্বরের 5 তারিখ। তো এত টাকা করে দিতে হবে, তাহলে শিক্ষক দিবসটা কি তোমার স্যারকে গিয়ে আগে জিজ্ঞেস করবে, যদি না বলতে পারে তাহলে তুমি শুনে যাও, গিয়ে বলবে এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তার দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষের স্কুল কলেজে। এত করে তোমাদের কাছ থেকে চাঁদা না হয়, কেক কাটা হয়। তুমি এই কথাগুলো শিখে যাও যে কেন ওর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করব না। কেন? যদি শিক্ষিত হওয়ার কারণে তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে আরো তো শিক্ষিত মানুষ ছিলেন না। 1928 সালে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ এমএতে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন, 1931-এ মডার্ন গ্রেডস এর মতো কঠিন সাবজেক্টে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হলেন অক্সফোর্ডে, যিনি 1967 সালে এশিয়ার প্রথম ব্যক্তি যিনি হার্বার্ড স্পেন্সারের বক্তৃতা দেওয়ার সৌভাগ্য সুযোগ এশিয়ার মধ্যে প্রথম পেয়েছিলেন, তার আগে কেউ পাননি, তিনি হলেন ডক্টর হুমায়ুন কবির। তাহলে শিক্ষিত মানুষের জন্মদিনকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করতে হয়, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে নয়, তাহলে সেটা ডক্টর হুমায়ুন কবিরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত। কিন্তু আমরা ওভাবে জন্মদিন, যদি শিক্ষক দিবস শিক্ষিত মানুষের জন্মদিনকে কেন্দ্র করে পালন করতে হয়, বলুন 1909 সালে ভারতের প্রথম শিক্ষিত ব্যক্তি যিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারপতি হয়ে ইংরেজদের ইংরেজি ভুল ধরেছিলেন, সাদা চামড়ার মানুষদের বিচার করেছিলেন যোগ্যতার মাপকাঠিতে, সেই মানুষটার জন্মদিনকে তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা উচিত। তিনি হলেন ডক্টর কি গো সৈয়দ আহমেদ। হ্যাঁ কি গো, তিনি কে? জাস্টিস আমির আলী। তাহলে শিক্ষক দিবস হিসাবে পালন করা যায় না, যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা যাবে না। কেন? উনি 1932 সালে এই ডক্টর হুমায়ুনকে অন্ধ্রপ্রদেশের ইউনিভার্সিটিতে দাওয়াত করেছিলেন পলিটিক্যাল সায়েন্সের উপরে লেকচার দেওয়ার জন্য। উনি তাহলে কত বড় পণ্ডিত ছিলেন ডক্টর হুমায়ুন কবির, তার জন্মদিনকে পালন করা হলো না কেন? মুসলিম বলে। জাস্টিস আমির আলীর জন্মদিনকে পালন করা হলো না মুসলিম বলে।